আন্তর্জাতিক সংবাদ সংস্থা টেলিগ্রাফের একটি রিপোর্টে এসেছে যে ভারত এখন যে বেকায়দায় পড়েছেন শেখ হাসিনাকে নিয়ে সেই বিষয়টি উঠে এসেছে। তো সেই নিউজটি যদি পর্যবেক্ষণ করতে যাই তাহলে প্রথম থেকে একটু জানিয়ে রাখতে হবে যে তারা জানাচ্ছেন কূটনৈতিক উভয় সংকট, বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ বর্তমানে ভারতে আশ্রয় নিয়েছেন। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারকে বেকায়দায় ফেলেছেন। তাকে ফেরত পাঠাতে ঢাকা থেকে রাজনৈতিক দাবি উঠেছে। তাকে অব্যাহতভাবে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে সম্ভাব্য প্রতিকূলতা সম্পর্কেও সমান সচেতনতা রয়েছে। অনলাইন টেলিগ্রাফে প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা লিখেছেন সাংবাদিক দেবাদীপ পুরোহিত। তিনি আরো লিখেছেন, রাজপথের সহিংস বিক্ষোভের মুখে গত 5ই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে নেওয়া দিল্লির কাছে হিন্দল বিমান ঘাঁটিতে অবতরণ করেন শেখ হাসিনা। তখন থেকেই তিনি ভারতে একটি অজ্ঞাত স্থানে কঠোর নিরাপত্তায় আছেন। শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হচ্ছে কিনা অথবা তাকে দেশে ফেরত পাঠানোর আনুষ্ঠানিক কোনো দাবি আছে কিনা এমন প্রশ্নের সম্মুখীন হচ্ছেন এখন ভারত। গত শুক্রবার এড়িয়ে গেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এই প্রশ্নটি তিনি এড়িয়ে গেছেন বলে এই রিপোর্টে জানানো হচ্ছে। তিনি আরো লিখেছেন যে এক প্রশ্নের জবাবে রণধীর বলেন, আপনি যে প্রশ্ন করেছেন তা হাইপোথিসিসের মধ্যে রয়েছে। যেমন হাইপোথেটিক্যাল প্রশ্নের উত্তর দেওয়ার অভ্যাস আমাদের নেই। বাংলাদেশি মিডিয়ার একাংশ যখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়াকে ভিন্ন খাতে প্রভাবিত করার কৌশল হিসেবে তুলে ধরেছে এবং শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য ভারতের সমালোচনা করেছে, তখন উভয় দেশের সিনিয়র রাজনীতিকদের কথোপকথনে এটা বোঝা যায় যে প্রত্যার্পণ এখন পর্যন্ত প্রকৃতপক্ষে অনুমান ভিত্তিক একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে ভারতের কূটনৈতিক অঞ্চলে। শেখ হাসিনা হত্যা থেকে শুরু করে মানবতা বিরোধী কমপক্ষে অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা সহ মানবতা বিরোধী এরকম অভিযোগে 100টির উপরে ফৌজদারি মামলা হয়েছে। টেলিগ্রাফের এই প্রতিনিধিকে হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক বিরোধী পক্ষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এখন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বলার দায়িত্ব এবং তাদের সেটা অবশ্যই বলা উচিত বলে ফখরুল মনে করেন। এরকমটাই টেলিগ্রাফকে জানিয়েছেন। মির্জা ফখরুল প্রকাশ্যে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবিও জানিয়েছেন। বলেছেন, ডক্টর ইউনূসের সঙ্গে মিটিংয়ে তিনি এই বিষয়টি উত্থাপন করেছিলেন। বর্ষিয়ান এই রাজনীতিক আরো বলেছেন, আমরা অন্তর্বর্তী সরকারে নেই কিন্তু তাকে ফেরত আনার দাবি জানিয়ে আসছি। তিনি যেসব অপরাধ করেছেন, অর্থাৎ শেখ হাসিনার কথা বলা হয়েছে, শেখ হাসিনা যেসব অপরাধ করেছেন এগুলো মোটামুটি ভাবে ক্ষমার অযোগ্য এবং যেভাবে মামলা হয়েছে তাতে করে শেখ হাসিনাকে এখন ফিরিয়ে আনার দায়িত্ব ডক্টর ইউনূস সরকারের উপর পড়ে। মির্জা ফখরুলের মন্তব্য ভারতের এস্টাবলিশমেন্টের প্রতিক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তারা বলেছে, হাসিনাকে ফেরত পাঠানোর কোনো অনুরোধ ভারত চাপা দিয়ে রাখেনি। শেখ হাসিনা ভারতেই থাকতে পারবেন না, অন্য কোনো দেশে যাবেন, অর্থাৎ শেখ হাসিনা ভারতে থাকতে পারবেন কিনা বা অন্য কোনো দেশে যাবেন এ নিয়ে জল্পনার মাঝে রণধীর জয়সওয়াল বলেছেন, আমরা আগেই বলেছি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খুব অল্প সময়ে এবং অল্প নোটিশে আমরা তাকে থাকতে দিয়েছি। তিনি ভারতে এই শর্তে মোটামুটি ভাবে এসেছেন। এই বিষয়ে আমরা আর বাড়তি কোনো কথা বলবো না। শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যার্পণ এবং তিনি কোথায় আছেন এ বিষয়ে নয়াদিল্লিতে ক্ষমতাসীন এস্টাবলিশমেন্টের ভিতরের একজন ব্যক্তি স্পষ্ট বলেন। এই বিষয়টিকে আজকের প্রেক্ষাপটে ভারত বাংলাদেশ সম্পর্কের অন্যতম লিন্স পয়েন্ট হিসেবে দেখছেন অনেকেই। এই সূত্রটি বলছে, বিএনপি শেখ হাসিনাকে ফেরত পাঠানোর কথা বলে আসছে কিন্তু তারা সরকারে নেই। তাকে অর্থাৎ হাসিনাকে ভারতে অবশ্যই আমন্ত্রণ করে আনা হয়নি, তবে তিনি ভারতে পৌঁছে ঘোষণা দিয়েছেন যে ভারতকে তাকে গ্রহণ করতে হবে কারণ তিনি একটি দেশের প্রধানমন্ত্রী ছিলেন। গত 3 সপ্তাহে বা তারও বেশি সময় ধরে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং সারা বিশ্বে বিশেষ করে ভারতের প্রতি সাধারণ মনোভাব উভয় ক্ষেত্রেই যথেষ্ট পরিবর্তন হয়েছে। প্রশাসন ও বিচার বিভাগকে আওয়ামী লীগের দুর্নীতিমুক্ত করার নামে বিচারক, এখানে বলা হচ্ছে যে বিচার বিভাগকে আওয়ামী লীগের দুর্নীতিমুক্ত করার নামে বিচারক, সিনিয়র সরকারি কর্মকর্তা এবং শিক্ষকদেরও জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা হয়েছে। এতে মূলত ছাত্র আন্দোলন ও ইসলামপন্থী দলগুলোর তরুণ নেতৃত্ব ভূমিকা রাখছে বলে মনে করা হচ্ছে। প্রফেসর ডক্টর ইউনূস যখন একটি
সুষ্ঠু এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন, তখন সংখ্যালঘুদের উপর হামলা অব্যাহত রয়েছে। অনেক সাংবাদিক, নাগরিক সমাজের সদস্য এবং আওয়ামী লীগের নেতাদের মামলার জালে জড়ানো হচ্ছে। এটা সাধারণ মানুষের মধ্যে ভীতির সঞ্চার করেছে। হত্যা মামলায় অভিযুক্ত করার পর একজন সিনিয়র সাংবাদিক পালিয়ে বেড়াচ্ছেন। তিনি বলেছেন, মিডিয়া নিয়ন্ত্রণে তারা আর নেই, মিডিয়ার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে তরুণ নেতারা ও ইসলামপন্থীরা। বাংলাদেশে আর কোনো মুক্ত মিডিয়া বা মত প্রকাশের স্বাধীনতা বিদ্যমান নেই। কিছু তরুণ নেতা এখন জাতীয় বীর। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত বিরোধিতা ছড়িয়ে দেওয়া হচ্ছে, তাতে বাংলাদেশে ভারত বিরোধী সেন্টিমেন্ট এখন তুঙ্গে। এতে প্রশ্ন উঠেছে যে দুই দেশ নিকট ভবিষ্যতে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখবে কিনা। বিএনপির একজন সিনিয়র নেতা একমত যে তরুণ নেতাদের প্রতি 1 মাস আগেও জনগণের সমর্থন দিয়েছিলেন, কিন্তু এখন তাদের বাড়াবাড়ি জনগণ ভালোভাবে নেয়নি। নাম প্রকাশ না করার শর্তে ওই নেতা বলেছেন, এসব নেতার অভিজ্ঞতা বা বিশেষজ্ঞ নেই, বা বলতেছেন যে এইসব নেতারা অভিজ্ঞতা বা বিশেষজ্ঞর দিক দিয়ে অনেক পিছিয়ে, এটাই অনিশ্চয়তা সৃষ্টি করেছে। এজন্যই আমরা দ্রুত একটি নির্বাচন দাবি করে আসছি, যাতে নির্বাচিত সরকার দেশ চালাতে পারে এবং তাদের জবাবদিহিতা থাকে। ভারতের এস্টাবলিশমেন্টের একটি সূত্র বলছে, বাংলাদেশের নতুন শাসক গোষ্ঠীর সঙ্গে কাজ করতে উদ্গ্রীব নয়াদিল্লি, কিন্তু পুরো প্রক্রিয়া অনুকূলে নেই। এটা অনিশ্চয়তার ফলে সৃষ্টি হয়েছে। এর একটি উদাহরণ হলো পূর্বাঞ্চলীয় সীমান্তের আইনশৃঙ্খলার কথা মাথায় রেখে পূর্ণাঙ্গ ভিসা সার্ভিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা ভারত করেছে, ভারতের ভিসা সেন্টারগুলো এখন বন্ধ হয়েছে, সেই বিষয়টি এখানে মোটামুটিভাবে বলা হচ্ছে। এই প্রতিনিধিকে বিএনপির জয়েন্ট সেক্রেটারি জেনারেল ইমরান সালেহ প্রিন্স বলেছেন, ভারতের জনগণের সঙ্গে আমাদের জনগণের যোগাযোগ চাই। আমরা বিশ্বাস করি এই সম্পর্ক গড়ে উঠতে হবে সমতা ও পারস্পরিক বিশ্বাসের নীতির উপর। আমার প্রশ্ন হলো, অর্থাৎ উনি বলেছেন, আমার প্রশ্ন হলো, শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে বাংলাদেশের জনগণের সংবেদনশীলতায় আঘাত করছে কিনা। ভারতীয় অনেক সূত্র বলছে তারা বিষয়টি বোঝেন, তবে তাকে অর্থাৎ হাসিনাকে এই মুহূর্তে ফেরত পাঠানোর বিষয়ে মত নেই। কিছু বিশেষজ্ঞ বিশ্বাস করেন ভারতের জন্য সবচেয়ে ভালো সমাধান হলো শেখ হাসিনার স্বেচ্ছায় অন্য কোনো দেশে চলে যাওয়া, কিন্তু অদূর ভবিষ্যতে তা সম্ভব বলে মনে হচ্ছে না। নয়াদিল্লির একটি সূত্র বলেছেন, শেখ হাসিনা ব্রিটেন যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। তার সম্ভাব্য ব্রিটেন যাওয়ার বিষয়টি পররাষ্ট্র সচিবের কাছে উত্থাপন করেছিলেন বাংলাদেশ হাইকমিশনার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কিছু খোঁজ খবর নিয়েছে। এই বিষয়গুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, তবে এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে টেলিগ্রাফ যে বিষয়টি বলেছে যে এখন শেখ হাসিনা যে পরিস্থিতিতে সেখানে আছেন, ভারত কূটনৈতিকভাবে অনেক চাপে পড়ে আছেন, অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছেন। নেক্সট সময় বলে দিবে আসলে শেখ হাসিনার বর্তমান যে পরিস্থিতি, বর্তমান যে উনি ওখানে যে ইমিগ্রেশন স্ট্যাটাসে অবস্থান করছেন, সেটা হয়তো বা খুব শীঘ্রই পরিষ্কার হবে।